এদিকে আব্দুল্লাহিল কাফি গ্রেপ্তার হলেও আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করার ঘটনায় আরেক অভিযুক্ত গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাতের হদিস মিলছে না। তার বাড়ি বরিশালের হিজলায়। স্থানীয়রা এমন ঘটনায় নিন্দা জানিয়ে আরাফাতের বিচার দাবি করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। সেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যানে স্তূপ করছে পুলিশ। ভিডিওতে আরও দেখা যায় নিথর দেহের স্তূপগুলোকে ঢেকে দেয়া হয়েছে জীর্ণ চাদরে। আর যিনি এসব করতে ব্যস্ত তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন। তার বাড়ি বরিশালের হিজলায়। এ বিষয়ে খোঁজ করতে তার বাড়িতে গেলে দেখা যায় তালাবদ্ধ। হদিস নেই আরাফাতের। ওনার পরিবারে কেউ এই জায়গায় থাকে না। যেমন ওনার বাড়িতে আরো 3টা ঘর আছে, আশপাশে আরো ঘর আছে। গন্ডগোল আন্দোলন এর কয়েক 4-5 দিন কি আগে গেছে ঢাকা। হয়তো ঢাকা ছায় না, এরই ছায়। সে যে কাজটা করছে বর্তমান পরিস্থিতি সে কাজটা খুবই অন্যায় করছে এবং তার বিচার হওয়া উচিত। অপরাধ যদি প্রমাণিত হয় তার বিচার হওয়া উচিত, এটাই আমি মনে করি। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জের দাবি আরাফাত ছুটিতে আছেন। আর পুলিশ সুপার জানান এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।